নতুন করে আমরা আবার খুব চিন্তিত, বা আমরা চিন্তিত ঠিক নই, মানে ভেবে কুল পাচ্ছি না যে আবার কি লীলা শুরু হলো, তাই তো। তো আমি একটা কথা আজকে বলতে এসেছি যে চিঙ্কি কাকিমার যে অবজেকশান, মানে তার হাজব্যান্ডকে নিয়ে, যে কেন তিনি মেয়েকে আবার বাড়িতে আসতে বলছেন, নিয়ে আসতে বলছেন, বা ডাকছেন বা কিছু, সেটা মানে আমরা কানাঘুষে শুনতে পেয়েছি। রিমি আবার আসতে চাইছে, তার বাবা তাকে ডাকছে, এতে কিন্তু কাকিমা খুব অসন্তুষ্ট। তো অসন্তুষ্টর কারণ দুটো আগে আমাদের জানতে হবে, যে কারণটা কি। কোনো মেয়েকে তার মা ডাকে না, এক হচ্ছে হয়তো যে আইনের বাঁধনে বেঁধে আছে, যে দিদিদের কথা শুনে উনি চাইছেন না যে মেয়ের সংসারটা আমার কারণে আবার ভাঙুক, ডাকলে আবার একটা অশান্তি, আবার হয়তো নিতে চাইবে না, তাই তো, এটা হতে পারে। আর এক হতে পারে যে কাকিমা বাড়ির থেকে ইনসিকিওর। কাকিমা যতই ক্যামেরার সামনে বলুক তার সব কিছু ঠিক হয়ে গেছে, বাবা মেয়ের আবার মিল হয়ে গেছে, কি এই মিলটা কি সেই মিল? আমারটা মনে হচ্ছে না। কারণ দেখো, মিল যদি হয়ে যায় না, সেটা না, বাবা, তোমরা হয়তো বলবে যে স্টেপ ফাদার বলে এরকম করে কথা বলছো না, ক্যামেরার সামনে যা এসে গেছে, আমরা যতটুকু এতদিন ঝিমিকে চিনেছি, তাতে করে এটুকু স্পষ্ট যে আজ অবধি মেয়েটা উচ্ছৃঙ্খল বলো, মেনে নিলাম, ড্রেস সেন্স নেই মেনে নিলাম, মেয়েটা ছনছনে মেনে নিলাম, সবটাই মেনে নিলাম, কিন্তু মেয়েটা যে মিথ্যে কথা বলে না, এটুকু আমি মানব না। কেননা ও কিন্তু সবটাই বলে দেয়, ক্যামেরার সামনে হোক পেছনেও বলেই দেয়। কেন এদিক থেকে আমি শিওর, অন্য কোনো মেয়েদের মতো বা অন্য কোনো, মানে ওদের বাড়ির মানে বাড়ির কথা বলছি, মানুষদের মতো কিন্তু ঢাকচুপ ব্যাপারটার মধ্যে নেই, এটুকু আমি তো বুঝে গেছি। তাই সেই জায়গা থেকে কিছু তো আছে, কিছু তো ঘটনা আছে। না হলে আমি একটা কথা বলি, যদি মা হয়তো তার সংসার ভাঙার কারণে তার বাবার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি, কিন্তু এটা ভুল। এরকম বাবারা যদি আমার নিজের সন্তানের সাথে অসভ্যতামি করে, আমি তো নেক্সট দিন তার ঘাড় ধাক্কা কেন, মেরে তো ফেলবই একদম। আমার কোনো মানে স্টেপ ফাদাররা যদি আমার মানে যেটা হয় আর কি, সেই মারা কি করে, অনেক এক্সাম্পল আছে এরকম যে স্টেপ ফাদাররা মানে মানে তার প্রথম পক্ষের বইয়ের বাচ্চার সাথে বাজে কাজ করে, এক্সাম্পল অনেক আছে। সেসব ক্ষেত্রে সত্যি কথা বলতে কি, অনেক কিছুই তার মায়েরা, অনেক মা আছে মেনে নিয়ে চলে, অনেক মা আছে লাত মেরে বার করে দেয় বাড়ি থেকে, দরকার নেই তোর মতো স্বামীর, বেরো। কিন্তু এই জায়গাটায় চিঙ্কি কাকিমা সংসার বাঁচাতে গেছে, কি বাঁচাতে গেছে আমি জানি না। যদি এটা সত্যি ঘটনা ঘটতো, তাহলে স্ত্রী হিসেবে কিন্তু একটা স্টেপ নিতেই পারত। হ্যাঁ কি না তোমরা আমাকে জানিয়ে যেও, সেটা পুলিশই হোক, আইনতভাবে হোক, আর নিজে থেকে হোক, জানি না। সংসার বাঁচা কি সংসার, আর এরকমভাবে কি চলা যায় একটা মানুষের সাথে, বোঝা যায় না গো। গেল এবার মেয়ের কথা আমি যদি বলি, রিমির উচিত ছিল ইমিডিয়েট সেই সময় একটা তার বাবার বিরুদ্ধে কমপ্লেন জারি করা, তাও করেনি। ওদিকে যে কমপ্লেন খেয়েছে যে আমি নাকি তাকে এইটা করেছি, সে এত কিছু শোনার পরেও নীরব রয়েছে। তো মানুষ চুপচাপ থাকে কখন? আমার বিরুদ্ধে যদি কেউ মিথ্যে অ্যালিগেশনস আনে, আমি চুপচাপ সহ্য করে যাব? আবার তার সাথে পরক্ষণে আবার ধন্দনা, মানে মেয়ের সম্বন্ধে এত কিছু বলার পরে, এত কিছু হওয়ার পরে, তারপরে সেই মেয়েকে নিয়ে আবার ধনধনাদান করছে অন ক্যামেরাতে, তাই না? বাবা মা ছা বলে যতই কথা বলো, যা বলার বলে রাখা হয়ে গেছে, যা বলা হয়েছে, সেগুলো কি মানুষ সব ভুলে যাবে? সবই তো রেকর্ডেড, সবই তো রেকর্ডেড। তাই সবাই মিথ্যে কথা বললেও ঝিমি মিথ্যে কথা বলছে না, সেটা আমি মনে করি না। কিন্তু যাই হোক, বাবা চাবা কাবা যাই হোক, আজকের ডেটে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে, সবার পেছনে একটু একটু করে তো গন্ধ রয়েছে, তাই কেউ কাউকে কারোর বিরুদ্ধে স্টেপ নিতে কেউ সাহস পায় না। ব্যাপারটা এখানে আলটিমেটলি এখানেই জড়িয়ে গেছে। আর একটা কথা হচ্ছে, পিঙ্কি কাকিমা কখন কি বলে ফেলছে, আর সত্যি কথা বলে ফেলছে তো ওনার তো এটাখানে স্ক্রু আমি বলেই দিয়েছি যে ঢিলা আছে। আর যে মানুষটা সাথে উনি থাকেন, সে মানুষটারও বইয়ের প্রতি যে ফিলিংস, সেটা তো আমরাও কম বেশি দেখে নিয়েছি। তাই এখন নতুন করে দেখবার ইচ্ছা আমাদের আর নেই। তাই নতুন করে এই ঢং, মানে ওদের মাঝে মাঝে বাড়িতে ফিরেছে, মানে এদের কথাবার্তা শুনলে না, সত্যি কথা বলতে কি নিজের মাথা ঠান্ডা, মানে ঠান্ডা থাকে না। আজকে একটা ভিডিওতে দেখলাম, ভিডিও না লাইভে দেখলাম, যে উনি বলছেন, মানে রিমির বাবা বলছেন যে
লোকে জিজ্ঞেস করছে আপনি কোথায় আছেন, উনি বলছে আমি পিঙ্কি পালের বাড়িতে আছি। মিস্ট্রিয়াস টোটালি, কে কার বাড়িতে কখন আছে আর কে কার বাড়িতে কি খাওয়া দাওয়া করছে, কি করছে না করছে, মানে এক এক দিন এক এক রকম, মানে হয় না, মানে টোটালি কি বলবো, মানে এতটা মানে ভালো না, এতটা ভালো না। তাই জানো তো, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, মানে আমি এটা বলতে এসেছি, আগে কথাটা ক্লিয়ার না করলে না তোমরা আবার বলবে যে কেন হঠাৎ এই কথাটা বলছো। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে এই সম্পর্কটা যেন কেমন কেমন লাগছে, এই সম্পর্কগুলোই কেমন কেমন লাগছে। ওরা সবাই আবার এক জায়গায় হয়ে যাবে ভগবানের কাছে, আমরা তো মানে আমরা সবাই মিলে তো সেটাই চেয়েছিলাম যে ওরা আবার নতুন করে ঘর সংসার করুক, আগের জায়গায় ফিরে আসুক। তো যদি সেটা হয় অবশ্যই সেটা ভালো জিনিস, দারুণ, আমরা তো সেটাই চেয়েছি অল টাইম। তো সেটা হয়ে গেলে তো খুবই ভালো, আমি দুধে মিশে যাবে, আটি গড়াগড়ি খাবে, সবসময়ের জন্য বলা। তাই সত্যি কথা বলতে কি এই দুটো ফ্যামিলি আবার মিলবে, আবার সব হবে। কথাই তোমরা একটু একটু বুঝতে পারছো, কি পিঙ্কি কাকিমা একটু একটু আওয়াজ দিয়েছে, চ্যানেলটা উড়ে গেল, ও চ্যানেল না করলে এই চ্যানেল কি করে খোলে, ও চ্যানেল না করলে, ও ভিডিও না করলে আমি কি করে ভিডিও করতে পারি। দুঃখ তো ওদের সবার একটু কম বেশি সবার জন্য হচ্ছে, মাঝখানে পড়ে এই মানুষগুলোই, মানে আমাদের মতো মানুষগুলোই সব নিচে পড়ে গেল। তো আবারই বলছি, যারা দয়া করে এর মধ্যে ঢুকেছো, ইনভলভ হয়েছো, আর ঢুকো না। আর সত্যি কথা বলতে এবার ঢুকলেই না লিখিত পড়িত করে নাও, তারপর আইনি ব্যবস্থা নিয়ে নাও। আর সত্যি কথা বলতে যারা এরকমভাবে সুইং হয়ে যায়, তাদের মানে মুড সুইং টোটালি, যারা মুড মানে যেসব মানুষের ক্ষণে ক্ষণে মুড সুইং হয়ে যায়, সেসব মানুষের পাশে না থাকাই ভালো। কথা স্কিপ করে যাওয়া, মিথ্যে কথা বলা, তো এদের মানে খুব মারাত্মক। তাই জন্যে বললাম যে এরা সরে আসাই ভালো। তবে হ্যাঁ, এই দুটো ফ্যামিলির মানে মানুষরা যদি আবার নতুন করে নোংরামি শুরু করে, তখন কেউ কারোর তরফদারি না করে দুজনের বিরুদ্ধে স্টেপ নেওয়া খুবই দরকার, একদম সমানভাবে, কারোর দরকার নেই। হ্যাঁ, আমরা সবাই একটা মেয়ের সাথে কি হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে, তাই আমরা এগিয়েছিলাম, হচ্ছিল। সেই মেয়েটার পাস্টে কি করেছে, কারণ সবারই পাস্টে কম বেশি গন্ধ থাকে, তো এই পাস্ট নিয়ে নাই বা ভাবলাম, সংসার বিয়ে হবার পরে কে কী করছে সেটা দেখে তারপরে যদি কেউ বদমাইশি করে সেটা নিয়ে দৌড়ানো ভালো। তো আমরা সেই হিসেবে হয়তো দৌড়িয়েছিলাম যে একটা মেয়ে কতটা অসহায় হলে তার শ্বশুরবাড়ির লোক বারবার ধাক্কা দিচ্ছে, বেরিয়ে যেতে বলছে, কুত্তার মতো পড়ে আছে, কত রকম আমরা দেখেছি, তো বাজে ল্যাঙ্গুয়েজ, সুসাইড অ্যাটেম্প করা, তো এইগুলো আমরা ওপেন লাইভে দেখেছি। তো দেখার পরে তাই জন্যে পাশে দাঁড়ানো। তো এরপরে যদি এরকম এদের দুটো ফ্যামিলির কেউ এরকম বদমাইশি বা নোংরামি আবার এগুলো সব কন্টেন্টের জন্য যদি আবার সেই মাসি পিসি জেঠি কাকি আবার মিলে গিয়ে যদি আবার ভিডিও বানায়, তখন কিন্তু আমি সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করব, ওদের পাশ থেকে তো দূরে সরে আসতেই হবে। আবার মানে আগামী দিনে যদি এরকম কোনো নোংরামি করে, দু পক্ষকেই প্রপার শাস্তি আমরা ডিজার্ভ করতে মানে চাই আর কি। এই মুহূর্তে আমি সবার কাছে আমি অনুরোধ করছি যে সত্যি কথা বল, যেটা হবার হয়ে গেছে, এই ফ্যামিলির পাশে থাকলেও তোমরা জ্বলে পুড়ে মরবে, না থাকলে তো আরও গালমন্দ খাবে। সুতরাং মানে যখন পড়ে গেছে তখন তার কিছু বলার নেই। তো আজকের ডেটে দাঁড়িয়ে যা দেখতে পাচ্ছি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আমরাই হয়তো লাস্টে গড়াগড়ি খাবো। তো যাই হোক, এটাই বলতে আসলাম যে ওই টি পাল, পি পাল, ঝিমি পাল, এ পাল সে পাল, কোনো পালই ভালো না, কোনো হিতম তিতম কিতম, কত হিসাব হিসানি, কোনো কেউ না। এসব মাসি কাকি জেঠি সব সবার নিজের ধান্দায় যে যার মতো চলাফেরা করছে। হ্যাঁ, খারাপটা সবাই মেনে নিয়ে এতদিন চলেছে, এখন সব খারাপ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো তাই তাদের কথা অনুযায়ী চলাটা মনে হয় আমাদেরই ভুল। দেখো, যে ভালো মানুষ হবে সে কিন্তু প্রথম থেকে প্রোটেস্ট করবে, আর যে সেগুলো সহ্য করবে, আমরা তো মানে উনি তার ঘরের বউ, মানে যারা কাছের মানুষ যারা একসময় এখন সব সাধু হয়েছে, আমি তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি। তো তারা প্রথম থেকেই সাপোর্টগুলো গেয়েছে, তাই আজকের ডেটে দাঁড়িয়ে তাদের এইসব ন্যাকানি চোকানি আর ভালো লাগে না। সবাই সবার সুযোগ পেলেই ফিল্ডে সবাই মানে বল খেলে আর কি, ঠিক আছে। তো ভগবান করুক তাদের সংসার সবটা ভালো থাকুক, যার গেছে তার গেছে। আর ওরা যদি সত্যি ভালো হয়, চ্যানেল চলে যাবে কি যাবে না আমি জানি না, কিন্তু ভগবানের কাছে বলি যে ভালো পথে থাকলে, ভালো কিছু করলে যেন চ্যানেলটার ক্ষতি কোনো কিছু না হয়।
জানি না তারা যারা দায়িত্ব নিয়েছেন তারা কি করতে চলেছেন, কিন্তু হ্যাঁ ভদ্রভাবে ভিডিও করো। কোনো এরকম পরকীয়া, কোনো মানে বাচ্চাদের মানে যেগুলো যে ক্রাইমগুলো রিতমের নামে আমরা শুনেছি, এরম ক্রাইম, ক্রিমিনাল স্বামী, ক্রিমিনাল জামাই, ক্রিমিনাল ছেলেকে, ক্রিমিনাল যাই হোক, ভাইপো ভাইজি যাই হোক, কী করে এরা সাপোর্ট করে? আর যদি এগুলো সত্যি হয় তাহলে তো একে সাপোর্ট করার কোনো মানেই হয় না। আর যদি ও বেকসুর খালাস পায়, যদি সব কিছু ভুল প্রমাণিত হয়, অলওয়েজ আমরা তার পাশে থাকবো। যে ভালো তার পাশে আমরা সবাই আছি, সব সময় থাকবো। যে যখন অন্যায় করবে তাকে তো আমরা দেবই। তাই সুতরাং সবাইকে একটাই কথা বলা, এরা পিঙ্কি কাকিমা যে নাটকটা করছে, যে আমার মেয়ে ফোন করে না, আমার সাথে তার কথা হয় না, আমার বরের সাথে কথা হয়, এটা একদম মিথ্যে কথা। কথা হয় অন্যর ফোন থ্রুতে হয়, সবটাই জানে। ওনার দুঃখ একটাই, ওনার মেয়ে ওনার সাথে কথা বলছে না। যে লোকটার বিরুদ্ধে এত কমপ্লেন তার মেয়ের, তার সাথে কথা হচ্ছে, আমার সাথে কথা হচ্ছে না। এটা একটা ইগোর জায়গা দাঁড়িয়ে গেছে। হয়তো অনেকে বলবে যে বাবার সাথে কথা বলছে, মায়ের এত জ্বালা কেন? হয়তো সেই বাবা না, তাই বিগত ভিডিওর পারপাসেই বললাম কথাটা, তাই জন্য সে ইনসিকিওর ফিল করে, হয়তো মেবি হতে পারে। সবসময় ভুলটা মানুষকে সবসময় ধরাওটাও ঠিক নয়। যখন যেটা বলেছি না, তখন সেটা ভাবা খুব দরকার। নাহলে কোনো মা চায় তার বাবার সাথে তার সন্তানের মিলমিশ হোক, আর আনন্দ পাবে না? আমি তো ব্যক্তিগতভাবে ভীষণ খুশি হই আমার সন্তানের সাথে আমার হাজব্যান্ডের যখন ভীষণ একটা দারুণ একটা মোমেন্ট দেখি, খুব ভালো লাগে। তাদের ডিসকাস যার যেটাই নিয়ে, পড়াশোনা হোক, ঘুরতে যাওয়ার, যে কোনো ডিসকাস করুক, মানে বাবা যদি বেস্ট হয় তাহলে মায়েরও দরকার পড়ে না, সেটা আমি মনে করি। কিন্তু সেই বাবা নয় বলে হয়তো আন্টি অনেক চিৎকার চেঁচামেচি করছে। তার সত্যিকারের বাবার মতো বাবা হলে নিশ্চয়ই এটা হতো না, বাবার নামে সে কমপ্লেনও করতো না, আর মায়ের আমি ইনসিকিওর ফিল করতো না। এটা সবথেকে বড় কারণ হতে পারে। এর বেশি কারণ আমি তো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। রাগের কারণ পিঙ্কি কাকিমার এই একটাই হবে। যারা এটা নিয়ে ভুল ভাবছো, আমার মনে হয় ভুল ভাবাটা ঠিক নয়, কারণ এর পেছনে কিন্তু এই কারণটাই আছে, আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। যে আনলে তো সেই একই অশান্তি, সেই মেয়ে কান্নাকাটি, মেয়ের ওপরে সেই টর্চারটা হবে, যেটা মানে ঝিমি বলেছে এর আগের ভিডিও লাইভে বাবার সম্বন্ধে, সেই ঝামেলা। আবার কিছুদিন পরে এই ঝামেলা করতে করতে বলবে আমাকে আবার শ্বশুরবাড়িতে রেখে আসো, আবার সেই প্যানপ্যানানি। মানে ওই মা তো শান্তি পাবে না, মেয়ে মাকে শান্তি দেবে না, মা মেয়েকে শান্তি দেবে না। ব্যাস এই জন্যেই এই অবস্থা। তো এটাই আমার বলার ছিল। ব্যক্তিগতভাবে না মানে নিও না, এতটা কেউ ঢুকে যেও না জিনিসটার মধ্যে। কারণ এর ফলে কী হবে, নিজেদের সংসারের, নিজেদের ফ্যামিলি পার্সনগুলো না আমাদেরকে সবাই ভুল বুঝবে। কারণ হচ্ছে যে কিরম মানুষকে আমরা সাপোর্ট করেছি, তাই না? তো চলো, এটাই বলার ছিল।